হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হাম্মাম কুকিং। শীতের পিঠাপুলির আয়োজনে আমার আজকের রেসিপি শীতের ভাপা পুলি পিঠা। আজকের পুলি পিঠাটা বানাবো তিল ও নারকেল দিয়ে। এই পিঠাগুলি বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অনেক বেশি মজা। চলুন তাহলে পিঠার রেসিপি শুরু করি। প্রথমে আমি পিঠার ভিতরের পুরটা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণে তিল। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তিলগুলোকে এবার আমি ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে তিল তিতা লাগে। তাই এখানে হালকা করে যখন চটপট আওয়াজ হবে সেই সময়ে কিন্তু তিলগুলোকে আমি ভেজে তুলে নেব। তিলগুলো ভেজে নিয়েছি, এবারে তুলে তিলগুলোকে ঠান্ডা করে নিয়ে আমি একটু মিক্সি জারে করে গুঁড়ো করে নেব। এবারে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ফ্রেশ করানো নারকেল, আর যে গুঁড়ো করে রেখেছিলাম সেই তিলটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হাফ কাপ আখের গুড়। তিল বাদ দিয়ে এখানে শুধু নারকেলের পুর দিয়েও কিন্তু পিঠাগুলি বানাতে পারেন, তবে তিল দিলে বেশি মজা লাগে পিঠাগুলি খেতে। এখানে আমি আখের গুড় দিয়েছি, আপনারা এখানে খেজুরের গুঁড়ও দিতে পারেন। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবো। নারকেল, তিল, গুড় সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করার পর সব কিছু যখন মিলেমিশে যাবে, যখন একদম পুরের আকার ধারণ করে নেবে, সেই সময় কিন্তু আমি নামিয়ে নেব। এখানে পুরটা আমার একেবারেই রেডি হয়ে গেছে। পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবারে চালের আটার ডোটা বানিয়ে নেব। এর জন্য দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে জল। জলের মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব। জলটা খুব ভালো মতো ফুটতে দেবো। খুব ভালো মতো ফুটে উঠেছে। এবারে দিয়ে দেবো আমি এখানে 1.5 কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া। আমি এখানে শুকনো চালের গুঁড়া দিয়ে দিলাম। খুব ভালো করে জলের মধ্যে আটাটা মিশিয়ে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। চালের আটার যেভাবে আমরা খামির বানিয়ে থাকি ঠিক সেইভাবে আমি এখানে খামিরটাকে বানিয়ে নেব। আটার ডোটা এখানে আমার রেডি হয়ে গেছে। দেখুন যে কোনো শেপে দেওয়া হচ্ছে। এ সময় আমি নামিয়ে নেব, দিয়ে অল্প পরিমাণে ঠান্ডা করে নেব। একেবারে কিন্তু আবার ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু আটার ডোটা একদম শক্ত হয়ে যাবে। একটু গরম গরম থাকা অবস্থাতে খুব ভালো মতো করে মথে নেব। আমি এখানে একটু বেশ গরম আছে, তাই হাতের মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে আমি খামিরটাকে রেডি করে নেব। একদম সফট করে আমি মথে নিয়েছি, একদম পিঠার জন্য রেডি হয়ে গেছে। এবারে এই ডো থেকে আমি একটা মোটা করে লেচি কেটে নেব। এই লেচিটা দিয়ে আমি একটা রুটির মতো করে বেলে নেব। অল্প পরিমাণে চালের গুঁড়ি ছিটিয়ে দিয়ে বেশ রুটির মতো করে বেলে নেব। তবে রুটির মতো অত পাতলা করে বেলবো না, বেশ একটু মোটা করে বেলে নেব। রুটির মতো করে না বেলেও কিন্তু অল্প পরিমাণে ছোট ছোট লেচি কেটে নিয়েও এখানে কিন্তু বাটির মতো করে নিয়ে তার ভিতরে পুর দিয়ে দিলেও কিন্তু পিঠাটা রেডি হয়ে যাবে। এখানে আমার বেলে নিয়ে কিন্তু ছোট ছোট করে কেটে নিয়ে একটু সুবিধা হয়, তার জন্যই আমি এখানে রুটির মতো করে বেলে নিয়েছি। এবারে একটা গ্লাস দিয়ে চাপ দিয়ে ছোট ছোট করে কেটে নেব। এতে কিন্তু একটা রুটি থেকে অনেকগুলো পিঠা রেডি হয়ে যাবে। এখানে আমার একটা রুটি বেলেই কিন্তু 5টা পিঠা রেডি হয়ে যাবে। 5টা কেটে নিয়েছি। এবারে যে বাকি অংশগুলো আছে সেটা কিন্তু পরে দিয়ে আমি বেলে নেব আবারও। এবারে আমি পছন্দের মতো পুর দিয়ে দেবো। এখানে আমি 1 চা চামচ মতো পুর দিয়ে দিলাম। এবারে মুখটিকে একটু আটকে দেবো। আপনারা কিন্তু মুখটি আটকেও রেখে দিতে পারেন, আবার ডিজাইনও করতে পারেন, তবে ডিজাইন করলে দেখতে সুন্দর লাগে। এখানে আমি একটা সিম্পল ডিজাইন করে দেবো। দেখুন হাতে চাপ দিয়ে এইভাবে ডিজাইনটা করে দিচ্ছি। ভালোভাবে দেখলেই কিন্তু বোঝা যাবে ঠিক ডিজাইনটা কিভাবে করছি। ডিজাইনটা কিন্তু অনেক সহজ, দেখে একটু কঠিন মনে হলেও কিন্তু ডিজাইনটা খুব বেশি কঠিন না, অনেক সহজ, আবার দেখতে অনেক সুন্দর লাগে। একই রকমভাবে আমি দেখুন আর একটা ডিজাইনও বানিয়ে দিয়েছি। এখানে আমি বেশ কিছু পিঠা বানিয়ে নিয়েছি। সবগুলি পিঠা একসঙ্গে বানিয়ে নিলে কিন্তু ফেটে যেতে পারে, তাই আমি আগে কিছু পিঠা বানিয়ে নিয়েছি। এগুলিকে আগে ভাপ দিয়ে নেব। ভাপ দেওয়ার জন্য একটা ডেকচির মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে জলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি। এর উপরে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিলাম। থালার উপরে আমি একটা একটা করে পিঠাগুলিকে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিটের মধ্যে কিন্তু পিঠাগুলি রেডি হয়ে যাবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে, দেখেই বুঝতে পারবেন। একই রকমভাবে বাকি সব পিঠাগুলি রেডি করে নেব। এখানে পিঠাগুলি দেখুন কতটা সফট হয়েছে। শুধু নারকেল দিয়ে পিঠা বানাবেন আর তিল ও নারকেল দিয়ে পিঠা বানিয়ে দেখবেন কতটা মজাদার হয়। এই তিল ও নারকেল দিয়ে পিঠাগুলি খেতে কিন্তু অসাধারণ হয়। এইভাবে যদি ভাপা পুলি পিঠাগুলি বানানো হয় তাহলে কিন্তু সময়ও অনেক কম লাগে। আমার মতো এই শীতে কার কার ভাপা পুলি পিঠা খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন।
তো বন্ধুরা, আমার এই ভাপা পুলি পিঠার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।